এই নৈতিকতার কথাই আমি বলছিলাম। ১৫০০ বছর আগে যেই সমাজের পরিবর্তনের জন্য দুইটি নেয়ামতের প্রয়োজন ছিল, আজকে ১৫০০ বছর পরেও এই সমাজের পরিবর্তনের জন্য এই দুইটি নিয়ামত প্রয়োজন। এত মাদকতা, কোটি কোটি টাকার মাদক গোটা দেশ ছেয়ে গেছে। এই অবস্থা থেকে যদি জাতিকে রক্ষা করতে হয়, তাহলে আল্লাহ রাসূল যে কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি আমাদেরকে মানুষের সামনে পেশ করতে হবে। আজকে গোটা পৃথিবী যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, যে জিনিসটির অভাবের কারণেই মানবতার জীবনে এত দুর্দশা, এত দুঃখ, এত বেদনা, আমরা কিন্তু এইসব বিষয়গুলো কম আলোচনা করে থাকি। আমি আজকে সে বিষয়েরই একটি দিক আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হলো নৈতিকতার সংশোধন। যতদিন না পর্যন্ত গোটা মানব জাতি, বিশেষ করে উম্মতে মুসলিমা, এই মৌলিক দিকটির প্রতি গুরুত্ব না দেবে, একটা চারিত্রিক বিপ্লব আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত মানব জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি বারবার সুষম বন্টনের কথা বলি, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলি, কিন্তু এর পেছনে যে জিনিসটি কাজ করে তা হলো মোরালিটি, নৈতিকতা। আজকে গোটা দুনিয়া যে ভোগবাদ আর বস্তুবাদের পেছনে দৌড়াচ্ছে, মনে হয় যেন মানুষগুলো সবাই যেন একই আওয়াজ তুলছে। সে আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল বাতান। লা ইলাহা ইল্লাল খুবস। আমার কোনো আল্লাহ দরকার নেই, উলুহিয়তের এই ব্যাপারে আমার কোনো চিন্তা নেই, আমার চিন্তা হলো পেট। ইল্লাল বাতান, মানুষ পেটকে খোদা বানিয়ে নিয়েছে। পেটের চাহিদা পূরণ করার জন্য হাজারো উপকরণ তারা তৈরি করেছে। তাই একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলেছেন, যেখানে হওয়ার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আজকে মানুষের মনের কথা হলো লা ইলাহা ইল্লাল খুবুস। আমার ইলাহ হলো একমাত্র কি? রুটি, খাদ্য, খাবার। মানব জাতিকে এইভাবে কৌশলে একটা ভোগবাদী জাতিতে পরিণত করা হয়েছে। একটি বস্তুবাদী দর্শন মানুষের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। এই দর্শনকে যদি আমরা সংশোধন করতে না পারি, তাহলে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আল্লাহ রসুল যখন আসলেন, ১৫০০ বছর আগে মক্কা মুকাররমা, গোটা জাজিরাতুল আরব, তৎকালীন রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে গোটা দুনিয়াতে একমাত্র দর্শন ছিল ভোগবাদ, একমাত্র দর্শন ছিল মানুষের ক্ষুধাই, পেট এবং খাবার, খাদ্য, এটাই ছিল দর্শন।
মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর পরিচয় ভুলে গিয়েছিল, ওহির জ্ঞান থেকে মানুষগুলো দূরে সরে গিয়েছিল। কতগুলো মানুষ নিজেরাই খোদাইয়ের আসন দখল করে নিয়েছিল। এভাবে গোটা মানবতার উপর একটা জুলুম আর জুলুম তারা চাপিয়ে দিয়েছিল। মানুষগুলো কার কাছে ফরিয়াদ জানাবে? আল্লাহ পাকের পরিচয় তাদের কাছে পরিষ্কার ছিল না। মানুষগুলো আল্লাহর কাছে কি ভাষায় বলবে এই ভাষাও তাদের জানা ছিল না। আল্লাহ নিজেই মানুষের মনের কথাগুলো কুরআনুল কারীমে এভাবে বলে দিলেন, রব্বানা আখরিজ লানা, আয় আমাদের রব, তুমি আমাদেরকে এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও, এই জুলুমের জনপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আর তুমি আমাদের জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আর্তনাদগুলো কোরআনুল কারীমে সূরা নিসার ভিতরে এভাবে বলেছেন, নীরবে নিবৃত্তে রাত্রি যত গভীর হতো মানুষগুলো আর্তনাদ করে বলতো, আয় আল্লাহ, এই জুলুমের জনপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া। একটা জুলুমের পৃথিবী, একটা বৈষম্যের পৃথিবী, আর কি করো? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও, সাহায্যকারী পাঠাও। ঘুটঘুটে অন্ধকার, মানবতার জীবন ঘুটঘুটে অন্ধকার। ১৫০০ বছর আগে মানবতার যে সমস্যা ছিল, ১০,০০০ বছর আগে মানবতার যে সমস্যা ছিল, আজকের যুগে কিন্তু মানবতার একই সমস্যা। সমস্যার কিন্তু পরিবর্তন হয় নাই। এই সমস্যার যদি পরিবর্তন করতে হয়, ১৫০০ বছর আগে যেমনি ভাবে ওহীর প্রয়োজন ছিল, ওহী ছাড়া যেমনি ভাবে মানুষের জীবন পরিবর্তন করা যায় নাই। কারণ মানুষগুলো নিজেরা আইন ও কানুন বানিয়ে বানিয়ে মানুষের উপর শোষণ চালাতো, শাসন চালাতো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার জন্য দুইটি নিয়ামত দান করলেন। এই দুইটি নিয়ামতের কথাও আল্লাহ পাক বললেন। ১ নম্বর নিয়ামত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১ নম্বর নিয়ামত। ২ নম্বর নিয়ামত কি?
ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। অগো দুনিয়ার মানবতা, যদি শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, ইনসাফ পেতে চাও, তাহলে এই নিয়ামতকে কবুল করে নাও। এই নিয়ামতের নাম হলো যিকরুল লিল আলামিন, যার নাম হলো আল কোরআন। যার নাম কি? তার নিয়ামত কয়টি? একটি নিয়ামতের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নিয়ামতের নাম হলো কি? আল কোরআন। একটিকে বাদ দিয়ে আরেকটি বোঝা যাবে না, একটিকে বাদ দিয়ে আরেকটি দিয়ে সমস্যার সমাধান হবে না। এই দুইটি জিনিস পাশাপাশি আমাদের লাগবে। আজকে গোটা জীবনের মানবতার জীবনের যে আর্তনাদ, যে হাজারি, এটা কোনোদিন বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্যই তো রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন। এটা বন্ধ করার জন্যই তো কুরআনুল কারীম আল্লাহ পাঠিয়েছেন। এই দুই নিয়ামতকে বাদ দিয়ে যদি অন্য কোনো পথে যদি মানবতার কল্যাণ আশা করা যেত, তাহলে তো এই নিয়ামত আল্লাহ তাআলা পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। ১৫০০ বছর আগেও মানুষগুলো নৈতিকভাবে এত অধঃপতিত হয়ে গিয়েছিল, তাদের কাছে তিনটি জিনিস তাদের কাছে ছিল বড়। এক নম্বর হলো ওমেন, নারী জাতি তাদের কাছে ছিল সবচাইতে বড় ভোগ্য পণ্যতে তারা পরিণত করেছিল। নারীর ইজ্জত বলতে কিছু ছিল না, সম্মান বলতে কিছু ছিল না, মর্যাদা বলতে কিছুই ছিল না। নারী জাতি ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নাগরিক। ওমেন, এটা নিয়ে তাদের কি ছিল? চিন্তা ধান্দা ছিল। আমি কথা বলছি, দেখেন বর্তমান সময়ের সাথে মিলে কিনা। ২ নম্বর তাদের ওয়াইন, মাদক, মদ এবং মাদক। মদের এখন নতুন নতুন নাম আমরা পত্রপত্রিকা শুনতে পাই, কি বলেন ঠিক কিনা? হুইস্কি, ব্রান্ডি, এগুলোর নাম আমরা আগে জানতাম, এগুলো নাকি মদের নাম। এরপরে ইয়াবা আসলো, এরপরে আরো অনেক কিছু সীসা আসলো। গত ২-৩ দিন পত্রিকায় দেখলাম আরো অনেক নতুন নতুন মাদক দ্রব্যের নাম আমরা কি শুনতে পাচ্ছি। আমি কোনো ব্যক্তিকে সমালোচনায় অভ্যস্ত না। ১-২ জন, ২-৪, ২০-৫০ জন মানুষের পতন হতেই পারে, নৈতিক পতন হতেই পারে। এগুলো নিয়ে মাতামাতি করার মধ্যে তেমন কিছু যায় আসে না। আমাদের প্রয়োজন হচ্ছে কি? সম্পূর্ণরূপে একটা পরিবর্তন প্রয়োজন, একটা পরিবর্তন প্রয়োজন। ২ নম্বর হলো কি? ওয়াইন। ৩ নম্বর হলো ওয়ার, যুদ্ধ। আচ্ছা, গোটা মানবতার দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, এই ৩টি হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা। কি বলেন ঠিক কিনা? নারীর ইজ্জত, সম্ভ্রম, মর্যাদা এতটুকু নিচে নেমে গিয়েছে। গোটা পৃথিবীতে নারী জাতির উপর যত অবিচার, যত ধরনের জুলুম, তাদেরকে পণ্য দ্রব্যে পরিণত করা হয়েছে। তাদের দেহকে, তাদের সৌন্দর্যকে পুরুষের এক ধরনের কামনা বাসনার বস্তুতে পরিণত করা হয়েছে। তাদের স্বল্প বসন, অল্প পোশাক দিয়ে
তাদের স্পর্শকাতর অংশগুলোকে প্রকাশ করে দিয়ে গোটা মানব জাতিকে একবারে নৈতিকতা শূন্য নির্লজ্জ জাতি বানিয়ে ফেলা হয়েছে। তা আপনারা এই ব্যাপারে কথা বলবেন না? কই, আপনারা তো বলছেন না তো এইসব ব্যাপারে কথা। এরা তো আমাদেরই বোন, এরা আমাদেরই কন্যা, এরা আমাদেরই কি মায়ের জাতি। এই ধ্বংস তো একদিনে আসেনি আমাদের আজকে। এই ধ্বংস তো অনেক দিন আগে শুরু হয়েছে। এতদিন গায়ে গায়ে জ্বর ছিল, ডায়াগনোসিস করার পরে দেখা গেল জ্বর তো আসল জ্বর না, ভেতর তো যক্ষা হয়ে আছে। ভেতর কি হয়ে আছে? যক্ষা হয়ে আছে। জ্বরের চিকিৎসা করে লাভ হবে না, আসল রোগের চিকিৎসা করতে হবে। দেড় হাজার বছর আগেও ওই পারস্যের হেরেমের ভেতরে, ওই সিরিয়ার হেরেমের ভেতরে, ওই রোমান হেরাক্লিয়াসের হেরেমের ভেতরে কত নারী তার ইজ্জত হারিয়েছে কেউ বলতে পারবে না। তাদের আর্তনাদ দুনিয়ার কেউ শুনে নাই, তাদের আহাজারি দুনিয়ার কোনো মানুষের কানে যায় নাই। তার ধারাবাহিকতায় এখনো পর্যন্ত সেই অবস্থায় চলছে। কি বলেন, ঠিক কিনা? এই নারী জাতিকে সম্মান এবং মর্যাদার জাতি হিসেবে একমাত্র ইসলামই তাদেরকে একমাত্র কি করেছে? সম্মান এবং মর্যাদার আসন দান করেছে। তাই তো আমি মাঝে মাঝে বলি, ওগো আমার বোনেরা, ওগো আমার কন্যারা, ওগো আমার মায়েরা, বাইরের কত সুন্দর সুন্দর পারফিউম তোমরা লাগাও, বাইরের কত দামি দামি তোমরা বিভিন্ন ধরনের কি বলে দোকানে যে যে সাজে সাজে কি বলে এদেরকে, বিউটি পার্লারে যে তোমরা সাজো, কতভাবে সেজে গুজে তোমাদের দেহকে পণ্য দ্রব্যে তারা পরিণত করেছে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ওরা তোমাদেরকে সাজায় না, ওরা তোমাদের ইজ্জত লুণ্ঠন করার চক্রান্ত করছে। তোমাদের ইজ্জত লুণ্ঠন করার চক্রান্ত করছে। এই ইজ্জত যদি তোমরা রক্ষা করতে চাও, তোমাদের মধ্যে আজকে পরিবর্তনের আওয়াজ তোলা দরকার। আজকে এই নৈতিকতার কথাই আমি বলছিলাম। ১৫০০ বছর আগে যেই সমাজের পরিবর্তনের জন্য দুইটি নেয়ামতের প্রয়োজন ছিল, আজকে ১৫০০ বছর পরেও এই সমাজের পরিবর্তনের জন্য এই দুইটি নিয়ামত প্রয়োজন। এত মাদক, এত মাদকতা, কোটি কোটি টাকার মাদক গোটা দেশ ছেয়ে গেছে। এই অবস্থা থেকে যদি জাতিকে রক্ষা করতে হয়, তাহলে আল্লাহ রসুল যে কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি কি করতে হবে? আমাদেরকে মানুষের সামনে পেশ করতে হবে। আর তার নাম কি? তোমরা ব্যাক টু রিলিজিয়ন,
ব্যাক টু ইসলাম, ইসলামের কাছে ফিরে আসো। ব্যাক টু আল কোরআন, আল কোরআনের কাছে ফিরে আসো। ওই জাজিরাতুল আরবে মদের সয়লাভ ছিল, মাদকতার হাজারো প্রকার মদ মাদকতা ছিল। মানুষগুলো মদ খেয়ে খেয়ে পাগলামি মাতলামি করত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভেতরে এমন ক্যারেক্টার, এমন নৈতিকতা তৈরি করলেন, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করলেন। এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে মদ হারাম হওয়ার ঘোষণা আসলো, এই ঘোষণার সাথে সাথে ইমানদাররা সেদিন মুখ দিয়ে, যাদের মুখে মদ ছিল, মুখ থেকে বমি করে সেই মদগুলো ফেলে দিয়েছে। আর কোনো দিন মদিনার সমাজে আর কোনো দিন মাদক গ্রহণ করেছে এমন মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আচ্ছা, আপনারা বলেন, এই রুমটাতে এখন তো এসি লাগানো আছে, কি বলেন, ঠিক কিনা? এখন যদি আপনারা সব জানালা খুলে দেন, দরজা খুলে দেন, আর এসিও চালান, এই এসির কোনো কল্যাণ আপনারা লাভ করতে পারবেন? যদি আপনারা এসির এই কল্যাণ, যদি আপনারা এয়ার কন্ডিশনের কল্যাণ যদি লাভ করতে চান, তাহলে সকল ছিদ্রপথগুলো আগে বন্ধ করতে হবে। এই ছিদ্রপথগুলো বন্ধ না করা পর্যন্ত আপনি এয়ার কন্ডিশনের কোনো কল্যাণ লাভ করতে পারবেন না। আমরা ছিদ্রপথ বন্ধ করে এসি লাগাইছি, তাই আমরা এয়ার কন্ডিশনের কল্যাণ পাচ্ছি। আর আমাদের গোটা সমাজ ব্যবস্থার অবস্থা কি? সমস্ত ছিদ্র খোলা রাখছি, এর মধ্যে এসি লাগিয়ে দিয়েছি। এখন আপনারা বলেন, এই এয়ার কন্ডিশনের কোনো লাভ বা ঠান্ডা আপনার গায়ে অনুভব হবে? আগে তো ছিদ্রপথ বন্ধ করতে হবে, কি বলেন, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে না, দুই দিনে না, দীর্ঘ 23 বছর পর্যন্ত এই ছিদ্র পথগুলো বন্ধ করার চেষ্টা করেছেন। এই ছিদ্র পথগুলো তিনি এক এক করে বন্ধ করেছেন। এরপরেই মদিনার এমন একটি সোনালী সমাজ তিনি তৈরি করেছেন। শুধু তাই না, শুধু সমাজ তৈরি করলেন না, মানব জাতির জন্য তিনি বলে গেলেন, ওগো মানব জাতি শুনে নাও, খায়রুল কুরুনে কারনি, আমার এই মদিনার সমাজ, আমার প্রতিষ্ঠিত এই সমাজ হবে কিয়ামত পর্যন্ত আলোর মিনার। এটা হবে ধ্রুব তারা। যদি তোমরা যদি কোনো শান্তির সমাজ চাও, যদি কোনো কল্যাণের সমাজ চাও, যদি তোমরা ইনসাফের সমাজ চাও, যদি তোমরা মানবতার সমাজ চাও, গোটা মানব জাতির জন্য যদি কল্যাণকর একটি পৃথিবী চাও, তাহলে আমার মদিনা হলো তোমাদের জন্য একটি আলোর মিনার। আল্লাহু আকবার। এই মদিনা মুনাওয়ারাকে, আলোকিত মদিনাকে বাদ দিয়ে আপনার কোনো কর্মসূচি সফল হবে না। আজকে আমরা সে মদিনাকে বাদ দিয়ে আমরা চেষ্টা করছি সমাজকে পরিবর্তন করার জন্য, কোনো দিন পরিবর্তন করতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সামনে নৈতিকতার আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন করেছেন। মানুষগুলো মদ পান করত, নিজেরাই এসে স্বীকৃতি দিত, চুরি করত, নিজেরাই এসে স্বীকৃতি দিত। বনু মাখজুম গোত্রের একজন মহিলা
চুরির অপরাধে ধরা পড়েছে, সবাই ভীত সন্ত্রস্ত। এই মহিলাকে তো হাত কেটে ফেলা হবে, হাত কাটা হবে। আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে অনেকে বলে হাত কাটাটা কত নিষ্ঠুর একটা আইন। এই কথা বলার সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। এই আইন দিয়েছেন কে? আল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আপনি করেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ হুকুমের বাইরে যদি আপনি এই কথা বলেন, একটা নিষ্ঠুর আইন। এটা নিষ্ঠুর আইন না, এটা হলো গোটা পৃথিবী থেকে চুরি, ডাকাতি, খুন খারাপি অপরাধগুলোকে, এই ক্যাপিটাল পানিশমেন্টগুলোকে, ক্যাপিটাল অপরাধগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই ক্যাপিটাল কিছু শাস্তির ব্যবস্থা করেছেন। ইতিহাসে পাওয়া যায় অন্তত ১৫০০ বছরের ব্যবধানে মাত্র ৬ জনের হাত কাটতে হয়েছিল। কয়জনের? এটা দৃষ্টান্তমূলক। ১৫০০ বছরে যদি ৬ জনের হাত কেটে যদি কোটি কোটি মানুষের ইজ্জত, কোটি কোটি মানুষের সম্পদের নিরাপত্তা দেয়া যায়, এরকম ২-৪-৬০০ মানুষের হাত কাটতে আমাদের কোনো অসুবিধা নেই। কি বলেন, ঠিক কি না? হাত একটা না কাটা যাবে, একটা তো থাকবে। এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এখনই করা যাবে না, এটা এখনই হাত কাটার আইন করা যাবে না। আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে, মানুষের মৌলিক অধিকার দিতে হবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কয়টা? ইসলাম বলছে আরেকটা হলো বিবাহ। আরেকটা হলো কি? বিবাহ। এটাও মানুষের মৌলিক অধিকার। গোটা বাংলাদেশে হাজার হাজার মেয়েরা অবিবাহিতা অবস্থায় আছে, কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতারা। ছেলেরা যৌতুকের আশায় বসে আছে, ওরা বিয়ে করে না। বাবা মনে করেছে ছেলেকে বহু টাকা যৌতুক দিয়ে তারপরে বিয়ে করাবে। বিবাহকে কঠিন করে দেয়া হয়েছে, ব্যভিচারকে সহজ করে দেয়া হয়েছে। আর ইসলাম বিবাহকে কি করেছে? সহজ করে দিয়েছে, ব্যভিচারকে কঠিন করে দিয়েছে। বলা হয়েছে উপযুক্ত হলে তুমি বিয়ে দিয়ে দাও। সবাই দিয়ে সিদ্ধান্ত নিয়েছে ডাক্তারি শেষ হবে, ইঞ্জিনিয়ারিং শেষ হবে, সব লেখাপড়া শেষ হওয়ার পরে বিয়ে হবে। এখন আর বিয়ে হয় না, বয়স হয়ে গেছে, ছেলেও বুড়া, পাত্রীও বুড়া। কিন্তু ইসলাম এটা বলে নাই। একজন যুবক, একজন যুবতী বিবাহের বয়স হলে পিতামাতার প্রথম দায়িত্ব হলো তাদের উভয়কে কি করে দাও? বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তারা যেন ব্যভিচার থেকে বেঁচে যায়। বনু মখজুম গোত্রের ফাতিমা নামীয় একজন মেয়ে চুরির অভিযোগে ধরা পড়েছে। নবীজির দরবারে বিচার এসেছে, ফাতেমা চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুগ্রহ করে তার হাতটা না কেটে তার জন্য অন্য একটা বড় শাস্তি দিয়ে দিন, তাকে একটা বড় জরিমানা করে দিন, তাকে একটা বড় জরিমানা করে দিন। আল্লাহ রাসূলের চেহারা মুবারক রক্তিম বর্ণ ধারণ করলো। তিনি বললেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরি করত, চুরির অভিযোগে যদি আমার কাছে ধরা পড়তো, আমার কাছে নিয়ে আসা হতো, আমি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার হাত কেটে দিয়ে আল্লাহর বিধান তার উপরে কার্যকর করতাম। আল্লাহর বিধান আমি কার্যকর করতাম। এইরকম দুই একটা ঘটনা ঘটেছে। রাসূলের দরবারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করে ফেলেছি, অমুক গোত্রের অমুক উট চুরি করেছি অমুক দিন রাত্রিতে। সাক্ষী প্রমাণ নিয়ে দেখা গেল যে ঠিকই চুরি করেছে। আল্লাহ রাসূল বললেন, তার হাত কেটে দাও। গোটা সমাজের শান্তি এবং নিরাপত্তার জন্য তার কি করে দাও, হাত কেটে দেওয়ার পর হাতটা ওখানে পড়ে আছে। আর লোকটা বারবার বলছে, ওগো হাত, দুঃখ করো না, দুঃখ করো না, দুনিয়াতে কঠিন শাস্তি তুমি মেনে নিয়েছ, আশা করা যায় কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আমি একজন চোর, আমি চোর হিসাবে আল্লাহর কাছে উঠতে চাই না, চোরের হাত নিয়ে আল্লাহর কাছে উঠতে চাই না। কি পরিমাণ আল্লাহকে ভয় করলে পরে একজন মানুষের ভিতরে এমন আধ্যাত্মিক পরিবর্তন আসতে পারে। আল্লাহু আকবার। তাই তো আমি মাঝে মাঝে বলি, ও আমার ভাইয়েরা বোনেরা, ছোট্ট ঘটনাটাই তো মনে পড়ে গেল। এক সওদাগর, তার ছিল এক গোলাম সুন্দরী, গোলামের ছিল সুন্দরী এক বেগম। সওদাগরের বদনজর পড়েছে ওই গোলামের সুন্দরী বেগমের উপর। সুযোগ নেই, গোলামকে পাঠিয়ে দিয়েছে দূর দেশে। জ্যোৎস্না রাত্রিতে সওদাগর মালিক যে গোলামের বাড়িতে হাজির হয়ে বলল, গো সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আপনি আমাদের মনিব, আপনার যা ইচ্ছা তাই তো হতে পারে, তাই হবে। কি করতে হবে? আজকে রাত্রে আমি তোমার সাথে যাপন করতে চাই। সুন্দরী নারী বলল, তাই হবে, আপনার ইচ্ছাই পূরণ হবে। মালিক বলল, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো। দরজা বন্ধ করে দেয়া হলো, জানালা বন্ধ করে দেয়া হলো। সব বন্ধ করে এসে মনিবের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার অঝরে কান্না শুরু করে দিল। বলল, গো সুন্দরী, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? সুন্দরী গোলামের বেগম বলল, ওগো আমার মনিব, আমি তো সবগুলো দরজা বন্ধ করেছি, সব জানালা বন্ধ করেছি, কিন্তু একটা ছিদ্র পথ আমি এখনো বন্ধ করতে পারি নাই। একটা ছিদ্র পথ আমি এখনো বন্ধ করতে পারি নাই। মনিব বলল, কোন সেই ছিদ্র পথ তুমি বন্ধ করতে পারো নাই? এবার সুন্দরী নারী বলল, যে ছিদ্র পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দেখতে পায়, এই ছিদ্র পথটা আমি কোনোভাবেই বন্ধ করতে পারি নাই। সওদাগর বলল, ওগো আমার গোলামের বেগম, তুমি তো ঠিক কথা বলেছ, দুনিয়ার সব ছিদ্র পথ বন্ধ করা যায়, সব দরজা জানালা বন্ধ করা যায়, কিন্তু একটা দরজা একটা জানালা কখনো বন্ধ করা যায় না, যে দরজা এবং জানালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কুল কায়নাতকে দেখতে পাচ্ছেন। এটার নাম হলো আধ্যাত্মিকতা। সওদাগর তওবা করলো, নতুন জীবন নিয়ে ফিরে আসলো।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই নৈতিকতার সংশোধনের জন্য বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এক জায়গায় আল্লাহ পাক বলছেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في السر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আমার হাতে। চাই তোমরা পৃথিবীতে অথবা সমুদ্রের তলদেশে যেখানে যত গোপনীয় জিনিস আছে, চাই তোমরা দরজা বন্ধ করো আর খোলা রাখো। এমনকি একটি গাছের পাতা, গাছ থেকে যদি একটা গাছের পাতাও ঝরে পড়ে, ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে দুনিয়ার কেউ দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিষয়টাও কিন্তু অজানা থাকে না। তোমরা প্রকাশ্যে করো আর দিবালোকে করো, গোপনে করো, হোটেলে করো, বারে করো, যেখানেই যা করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। এই যে নৈতিক শক্তি, এই শক্তি দিয়ে সাহাবায়ে কিরাম তাদেরকে তৈরি করেছিলেন। এবং আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার ঘুটঘুটে অন্ধকারে এমন কোনো দানা নেই, এমন কোনো ফসল নাই। তোমরা তো যে জমিতে ফসল লাগাও, ধান গম ইত্যাদি মাটির নিচে লুকিয়ে রেখে আসো, দুনিয়ার কেউ জানে না একটা ধানের পেছনে, একটা আলুর টুকরার পেছনে, একটা গমের পেছনে আমার হাজার হাজার ফেরেশতা সেখানে কাজ করতে থাকে, যাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রিজিকের ব্যবস্থা করে থাকি। বলেন তো দেখি, সমুদ্রের অথই জলরাশি রেখে কে তাদেরকে বলে দেয় সমুদ্রে ডিম পেড়ো না, ডিম পেড়ো না, চট্টগ্রামের হালদা নদীতে চলে যাও, হালদা নদীতে যেয়ে তোমরা ডিম পেড়ে আসো, মাছকে বলে। পানির সাথে সে লড়াই করে করে হালদা নদীতে চলে আসে, এরপরে সেখানে সে মাছের ডিম ফুটায়, ডিম পেড়ে আবার সে সাগরে চলে যায়। এই যে ব্যবস্থাপনা দুনিয়ার কেউ করে না, দুনিয়ার কেউ জানে না, সব কিছুর ব্যবস্থাপনা করে যাচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেন, ঠিক কিনা? কে ইলিশ মাছকে বলে সাগরে থেকো না, বরিশালের বিষখালী নদী দিয়ে লড়াই করে করে পদ্মা নদীতে ঢুকে পড়ো, যমুনাতে ঢুকে পড়ো, মেঘনাতে ঢুকে পড়ো, এখানে এসে ডিম পাড়ো, এখানে এসে ডিম পাড়ো। কে ইলিশ মাছকে বলে দিয়েছে? কে তাদেরকে পথ দেখিয়ে দিয়েছে? কে পথ তাদেরকে চিনিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সব কোনো বিষয় কিন্তু অজানা নেই। কি বলেছেন তিনি? ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার কাছে যে সংরক্ষিত যে কিতাব, সেই কিতাবের মধ্যে প্রকাশ্যভাবে সব বর্ণনা আছে। সময় নেই। সমুদ্রে যে পাওয়া যায়, এগুলো কি বলে, কাসিম, কচ্ছপ পাওয়া যায়, কচ্ছপ। এরা প্রায় 400 কিলোমিটার দূরে
দূর পর্যন্ত এরা কি করে তাদের পথ চিনতে পারে। বাচ্চাদের যখন সময় হয় তখন তারা কি করে জানেন, ওই জন্মের পরে একদিন তারা কি করেছে, ওখানে তারা ছিল, এরপর ওই পথ থেকে প্রায় সমুদ্রের 300-400 কিলোমিটার ভেতরে চলে আসছে। আবার ডিম পাড়ার সময় তারা কি করছে, ওই পথ দেখে দেখে তারা ওখানে গিয়েছে যেখানে তারা জন্ম লাভ করেছে। কে সমুদ্রের কাসিমকে, কশ্যপকে কে পথ বলে দিল? ভেতরে ডিম পেড়ে আবার কাসিম চলে গেল, বাচ্চা সেখানে জন্ম নিল। বাচ্চাটা এবার যখন বড় হচ্ছে, দিনের বেলা ওরা কিছু করে না, নড়াচড়া করে না, রাতের বেলা তাদের মাথাটা শক্ত থাকে, শক্ত মাথা দিয়ে একটু একটু করে মাটি সরাতে থাকে, কারণ পাখি এসে সোমের ওদেরকে নিয়ে যাবে, কোনো মানুষের পদতলে পদদলিত হয়ে মারা যাবে। এরপরে তারা সবাই একটা না দুইটা না, লক্ষ লক্ষ কাসিমের বাচ্চা, কশ্যপের বাচ্চা একসাথে ওখান থেকে তারা বের হয়, আবার দলে দলে তারা পানিতে চলে যায়, সাগরে চলে যায়। এই 400 কিলোমিটার পথ তারা পাড়ি দিয়ে এসেছে, তাদেরকে এই পথকে বলে দিয়েছে, এই পথকে তাদেরকে জানিয়ে দিয়েছে। কে জানিয়েছে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। এই সমস্ত অদৃশ্যের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। কত সুন্দর কথা! নৈতিকতার কিভাবে পরিবর্তন আনছেন আল্লাহ তাআলা। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন তিনজনে কোথাও বসে বসে সলা পরামর্শ করো, গোপন পরামর্শ করো, গোপন চিন্তা করো, তোমরা মনে রাখবে তোমরা সংখ্যায় তিনজন না, তোমাদের তিনজনের সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। শুধু তাই না, আবার বললেন, তোমরা যদি সংখ্যায় 4 জন হও আর গোপন কোনো সলা পরামর্শ করো, চিন্তা করো, কুচিন্তা করো, কুপরিকল্পনা করো, তোমরা সংখ্যায় 4 জন না, তোমাদের সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। যদি কোনো মানুষকে যদি এই চিন্তাটা দেওয়া যেত যে তোমার সাথে কিন্তু আরেকজন আছে, আর কি অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সংখ্যায় 5 জন হও তাহলে মনে রেখো 6 জন, 6 নম্বর তোমাদের সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চাই বেশি হও আর চাই কম হও, সংখ্যায় তোমরা যাই হও না কেন, ইল্লা হুয়া মাহুম আইনামা কানু, তোমরা যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশেই আছি। সূরা মুজাদালা 7 নম্বর আয়াত। এই আয়াতটা মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা নৈতিকতার সংশোধনের কথা বলছে আজকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের অন্তরে মানুষগুলো যে কল্পনা করে, তার অন্তরে যে কুমন্ত্রণাগুলো, সে পরিকল্পনাগুলো করে। ওয়ানালামু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও জানি। শুধু তাই না, তোমরা প্রকাশ্য বলো আর গোপনে বলো, যেভাবে বলো, যেভাবে চিন্তা করো, চিন্তার রাজ্যে তুমি যে চিন্তা করো, দুনিয়ার কোনো মেশিনপত্র দিয়ে, কোনো এক্সরে মেশিন দিয়ে, কোনো কিছু দিয়ে তোমার এই চিন্তাকে দুনিয়ার কেউ জানতে পারবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই চিন্তাটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। এটা হলো চারিত্রিক পরিবর্তন। আল্লাহ এই পরিবর্তন চান, এই বিপ্লব চান। এই মানব জাতিকে যদি চারিত্রিক বিপ্লবে আমরা যদি আনতে চাই, তাহলে তাদের পেছনে কাজ করতে হবে, তাদেরকে বলতে হবে, আরো বলতে হবে। কি বলতে হবে? অনেক কথাই আছে, অনেক কথাই আছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা অগণিত জায়গায় মানুষের নৈতিকতা সংশোধনের পদ্ধতি বলে দিয়েছেন। এই নৈতিকতার সংশোধন যদি আনতে হয় জাতিকে, তাহলে কুরআনুল কারীমকে বাইপাস করে কি এই জাতির চরিত্র গড়া যাবে? আজকে মদ মাদকতার কথা বলে, মাদক দ্রব্য ধরা পড়ছে, এটা ধরা পড়ছে, ওটা ধরা পড়ছে, নৈতিকতার কথা বলে, এটা সেটা বলে। আমি এগুলোকে তুচ্ছ ব্যাপার মনে করি। কম্বলের যদি লোম বাঁচতে হয়, গ্রাম দেশে একটা প্রবাদ বাক্য আছে, তাহলে কম্বলই থাকবে না। কি বলেন, ঠিক কি না? তাহলে তার চেয়ে ভালো এই কম্বলটা ফেলে দিয়ে নতুন একটা কম্বল আমরা এখানে কি করি, নিয়ে আসি। আর সেই কম্বল হলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কম্বলের নাম হলো কি? আল কোরআন। আল কোরআন। আপনারা যদি এই কথাগুলো সত্যিকার অর্থে যদি আমার হৃদয় নিংড়ানো কথা হয়ে থাকে, সমাজের দুরবস্থা দেখে আমার কলিজায় রক্তক্ষরণ হয়। কিন্তু সমাজের স্টিয়ারিং যাদের হাতে, তারা যদি চিন্তা করেন চরিত্র পরিবর্তনের, তাহলেই তো কি হবে, পরিবর্তন হবে। আমি মৌলভী সব মানুষ, আমার কথায় গিয়া সমাজ পরিবর্তন হবে? রেলগাড়ি চলে কার ইচ্ছায়? ড্রাইভারের ইচ্ছায়। ড্রাইভার রেলগাড়িকে যেদিকে নিয়ে যেতে চায় সেভাবেই চলবে। এখন আপনি রেলগাড়িতে উঠলেন, যাবেন আপনি কোথায়? ধরেন আপনি চট্টগ্রাম যাবেন, কমলাপুর রেল স্টেশনে যে গাড়ি একটা দেখলেন, টিকিট নিয়ে উঠে গেলেন। কতক্ষণ পর দেখছেন আপনি, যারে এই গাড়ি তো এখন চট্টগ্রাম যাচ্ছে না, এটা তো এখন দেখি যমুনার দিকে রওনা করছে, উত্তরবঙ্গের দিকে রওনা করছে। আপনি মনে মনে ভাবলেন যে যাক, আমি আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, তসবিহ তাহলিল পড়া শুরু করে দিই, জিকির আজকাল যা আছে, বুকে ফুটু দেয়া যা আছে সব শুরু করে দিই। আশা করা যায় গাড়ি চট্টগ্রাম যাবেই। কি যাবে গাড়ি? আপনার তসবিহ তাহলিলে কোনো কাজ হবে? কারণ ড্রাইভিং সিটে যে ড্রাইভার বসা আছে, এই ড্রাইভার গাড়িকে নিয়ে যাবে কোথায়? রাজশাহীতে নিয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? আর আপনি বসে আছেন কোথাকার গাড়িতে? রাজশাহীর গাড়িতে। আর যাবেন আপনি কোথায়? চট্টগ্রামে। এই গাড়ি কোনোদিন চট্টগ্রামে যাবে না, কোনোদিন চট্টগ্রামে গাড়ি যাবে না। আজকে আমাদের এই আমরা যারা আছি, নিরীহ গো বেচারা টাইপের কিছু মানুষ, আমরা যারা আছি, আল্লাহকে একটু মানি, ভয় পাই, আমাদের অবস্থা অনেকটা তাই হয়েছে। টিকিট করছি চট্টগ্রামের, আর গাড়িতে উঠছি রাজশাহীর। এখন গাড়ি যাচ্ছে রাজশাহীর দিকে, আমরা আছি জিকিরে ফিকিরে। আপনি জিকির ফিকির করতে থাকেন, রাজশাহী কোনোদিন আপনি পৌঁছাবেন, আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে টিকিট এবং গাড়ির সাথে মিল হতে হবে।
আজকে আমাদের সমাজে যে আমরা পরিবর্তন চাই, সমাজ যারা চালান, স্টিয়ারিং যাদের হাতে গাড়ির, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। তাদের প্রতি আমাদের কোনো দুশ্মনী নাই, তারা তো আমাদেরই ভাই, তারা তো আমাদেরই আপনজন। কি বলেন, ঠিক কিনা? তাদের প্রতি আমাদের দুশ্মনী কি থাকতে পারে? কোনো দুশ্মনী নাই। তাদের প্রতি আমাদের একটা নসিহত আছে, আমাদের উপদেশ আছে, আমাদের অন্তর ভাঙ্গা আর্তনাদ আছে যে এইভাবে জাতির পরিবর্তন হবে না, এইভাবে জাতির নৈতিকতার পরিবর্তন হবে না। এই জাতির নৈতিকতার সংশোধনের জন্য ওই দুইটি নিয়ামত আমাদের কি ১৫০০ বছর আগে যেমন প্রয়োজন ছিল, ১৫০০ বছর পরে এখনো ঠিক সমানভাবে দুইটি নিয়ামত প্রয়োজন। সেই দুইটি নিয়ামতের কথা আবার একবার পড়ি আমরা সবাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন ২ নম্বর নিয়ামত, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুল লিল আলামিন আল কুরআন। এই দুইটি নিয়ামতের কদর যদি আমরা আবার করতে পারি, নতুন করে যদি এই দুইটি নিয়ামতকে আমরা আবার নতুন করে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কসম করে বলছি গোটা দুনিয়া আবার নতুন পৃথিবীতে সাজবে, আবার নতুন বসন্ত আসবে ইনশাআল্লাহ, আবার নতুন বসন্ত আসবে ইনশাআল্লাহ। সেদিন এক পত্রিকায় দেখলাম আমেরিকা আজকে কত বছর যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে, তাদের প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ সৈনিক যোদ্ধা আত্মহত্যা করে মারা গেছে, আত্মহত্যা করছে। বাইডেন সাহেব এইভাবে ওখান থেকে যায় নাই, বহুমুখী ঠেলা খেয়ে এখান থেকে গেছে, বুঝতে পারেন নাই? তার মধ্যে ৩০,০০০ সৈনিক আত্মহত্যা করেছে হতাশা থেকে, নিরাশা থেকে। কারণ জীবনকে তাদের কাছে কি মনে হয়েছে? বোঝা মনে হয়েছে। তো এই মানব জাতি এক ধরনের হতাশার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কি বলেন, ঠিক কিনা? এক নিরাশার মধ্যে আমরা পড়ে গিয়েছি। যদিও শারীরিকভাবে আমাদের আত্মহত্যা হয় নাই, আমরা আত্মিকভাবে সবাই আত্মহত্যার মুখোমুখি হয়ে গিয়েছি। এখন আমাদের প্রয়োজন হলো কি? একটি আধ্যাত্মিক পরিবর্তন, একটি নৈতিক পরিবর্তন, একটি নৈতিক সমাজ, একটি নৈতিক পৃথিবী, যার উদাহরণ হলো মদিনাতুল আল মুনাওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন সে মদিনা মুনাওয়ারাকে সামনে রেখে আমাদের জীবন চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।